গ্যাটারম্যান কচ, ঠিক আছে, বাটার কচ না, আইসক্রিমের কথা বলছি না আমি, এটা হচ্ছে গ্যাটারম্যান কচ, ঠিক আছে। মানে আমি যখন এইচএসে যখন পড়তাম না, তখন গ্যাটারম্যান কচ যখন বিক্রয় যখন দেখতাম, তখন মাথায় একটা জিনিস ঘুরতো, বাটার কচ আইসক্রিম। ওকে, তবে এটা বাটার কচ নয়, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গ্যাটারম্যান কচ। মানে গ্যাটারম্যান মানে বুঝতে পেরেছি তো, মানে গাটারে যে ম্যান সে কিন্তু না। ওকে, গ্যাটারম্যান কজে কিন্তু আমরা কি দেখবো, নামের মধ্যে উত্তর, মানে কেমন দেখো, দেখো এই যে আছে না, এই যে ওয়ার্ডটা মনে রাখবে কচ, ঠিক আছে, তবে কজ বাইটও না, ঠিক আছে স্যার, কজ বাইট। আচ্ছা দেখো সিও সরি KOCH। এবার দেখো এখানে, দেখো এখানে রিয়েজেন্ট কি ইউজ করবো, CO মানে কার্বনিল। ওকে, আর এই গ্রুপটা মনে রাখবো কি বলতো, CHO, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি, বোঝা গেল। এবার গ্যাটারম্যান কজে আমরা কি করি, প্রথমে আমরা বুঝবো প্রোডাক্ট কীভাবে তৈরি হয়, তারপরে জানবো এর মেকানিজম কী হয়, মানে ক্রিয়া কৌশল। তো চলো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে আমরা একটা বেঞ্জিন নিব এবং এই বেঞ্জিনের মধ্যে আমরা কার্বন মনোক্সাইড দিব এবং মিডিয়ামটাকে অ্যাসিডিক করব এবং সেখানে আমাদের একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে কি, ফরমালিক ক্লোরাইড, যেটা হাইলি আনস্টেবল। তার ঠিক নেক্সট পার্টেই আমরা এখানে একটা লুইস অ্যাসিড দিব, যাকে বলবো কি, যাকে বলবো AlCl3, বা তুমি চাইলে কিউপ্রাস ক্লোরাইডও দিতে পারো। এগুলো এক একটা কি বলতো, এক একটা হচ্ছে লুইস অ্যাসিড, আবার সঙ্গে ক্যাটালিস্টও মানে অনুঘটক। তখন আমরা এখানে রিকোয়ার্ড যে প্রোডাক্টটা সেটা পাবো কি, অ্যালডিহাইড, মানে বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইডে আমি রূপান্তর করব।